হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সবাইকে সুস্বাগতম। আজ আমরা এসেছি ডাকুক উপজেলাধীন কাকড়াবুনিয়া গ্রামে, সুন্দরবনের কাছাকাছি, খুলনার দক্ষিণাঞ্চল সুন্দরবনের কাছাকাছি এই গ্রামে একটি নামযজ্ঞের আসরে, এবং এখানে আপনারা সুন্দর একটি মন্দির রয়েছে, এবং এখানে মা যশোদা অষ্টসখী সম্প্রদায় হরে কৃষ্ণ নাম কীর্তন করছে, এবং এখন বিরাম কীর্তন চলছে। এবং এই ফাঁকে আমরা দেখাই এখানে ভক্তবৃন্দ সুন্দর করে বিভিন্ন প্রতিমা রূপায়ণের মাধ্যমে আমাদের কলির জীবকে বিভিন্ন শিক্ষা দান করছে। আমরা এখন তার কিছু নমুনা দেখি। আমরা এখন দেখব শ্রীকৃষ্ণের মাঝেই শ্রী চৈতন্যদেব। আমাদের এই কলির যুগে কলিতে আমাদের জীবকে উদ্ধার করতে যে হরে কৃষ্ণ নাম দিল, সে হচ্ছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। এবং এখানে আমরা দেখছি যুগে যুগে ভগবান এই ধরিত্রী উপরে মানব রূপ ধরিয়া লীলা প্রকাশ করে। প্রথম পুরুষ রাম দাপর যুগে কানাই, কলিতে রাধা অঙ্গে নদিয়ার নিমাই। নদিয়ার পথে পথে সাঙ্গপাঙ্গ লইয়া শ্রী চৈতন্যদেব বেড়ায় হরি নাম বিলায়া। যখন শ্রী চৈতন্যদেব লীলা ছেড়ে হন অন্তর্ধান, আত্মহারা হয়ে পড়ে মহাপ্রভুর ভক্তগণ। শ্রীকৃষ্ণ আর চৈতন্য এক আত্মা হয়, সেই চিত্র কল্পনা করে প্রভুর ভক্ত সমুদয়। শ্রীকৃষ্ণ আর শ্রী চৈতন্য আলাদা নয় কভু, ভক্তের মাঝেই নিত্য বিরাজমান প্রভু। হরে কৃষ্ণ। দেখুন, এরপর আমরা দেখব শ্রীকৃষ্ণ কর্তৃক কীভাবে বকাসুর বধ হলো, তার একটি প্রতিমার মাধ্যমে। কত সুন্দরভাবে আমাদের এই শিল্পীরা দেখেন, আমাদের কত দক্ষ শিল্পী, তারা কীভাবে দেখাচ্ছে কীভাবে এই যে বকাসুরটা বধ করলো। দেখুন কি সুন্দরভাবে দেখলো যে বকাসুরের একেবারে দুই ঠোঁটের মাঝখানে কিভাবে কৃষ্ণ গিয়ে বকাসুরকে বধ করলো, সেই অসুরকে বধ করলো। এবং তার বর্ণনা, ক্রমে ক্রমে 4 বর্ষ অতিক্রান্ত কিশোর কানাই, কংসের অসুরা তাকে মারিতে ব্যর্থ হইল। তাই ক্রোধান্বিত কংস বকাসুরে দিল ভয়ঙ্কর আশ, নন্দালয়ে গিয়ে কৃষ্ণকে খা, হোক শত্রুনাশ। রাজার আদেশ পেয়ে বকাসুর গেল ব্রজধামে, শিশু কৃষ্ণকে গিলে খাইল দানব অহংকামে। কৃষ্ণ দেহের তাপে তাহার জ্বলিল অন্তরাল, সহ্য না পেরে উগরে দিল ভাঙিল দানব জাল। পুনরায় ধরিতে গেলে ঠোঁট ধরিল হরি, পদাঘাতে মুখ ভাঙিল দানব গেল মরি। ব্রজে জয়ধ্বনি উঠে কাঁপিল দিক দিগন্ত, শিশু কৃষ্ণে প্রকাশ পাইল ঈশ্বর অনন্ত। শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা, তার আমরা খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পেলাম। এবং শ্রীকৃষ্ণের আরেকটি বাল্যলীলা, শ্রীকৃষ্ণ কর্তৃক যে কালীয় নাগ দমন, যে সাপের নাগরাজ কালীয় নাগ, তাকে কিভাবে দমন করলো এবং মাথার উপরে উঠে কিভাবে দমন করলো, আমরা এটা দেখতে পেলাম। কালীয় নাগ বাস করে কালিন্দী নদীতে, পশু পাখি মানব অতিষ্ঠ তাহার বিষেতে। সখাদের সাথে গধূল লয় নন্দের তনয়, কালিন্দী নদীর তীরে সে উপনীত হয়। তৃষ্ণার্ত সখারা নদীর জল পান করিয়া, বিষক্রিয়ায় সকলে পড়িল অসুস্থ হইয়া। নদীর দিকে তাকাইয়া বুঝিল কানাই, কালিয়া নগরে আজ শিক্ষা দিতে চাই। নদীর তীরে বিশাল এক বৃক্ষে সে চড়িল, বিকট শব্দে কালিন্দীর বুকে ঝাঁপিয়া পড়িল। কালিয়া নাগ মাথায় নৃত্য করিল, জনার্দন রায় এভাবে দমন করিল কালীয়। জয় জয় কানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এবারে দেখব শ্রীকৃষ্ণের বাল্য সখাদের নিয়ে কিভাবে ননি চুরি করলো। দেখুন, শ্রীকৃষ্ণ সেই আমাদের ব্রজের কানাই গোপাল কিভাবে ননি চুরি করছে। আহা, দেখে প্রাণ জুড়ে গেল। ব্রজের ঘরে ঘরে কানাই ননি চুরি করে, সখা নিয়ে আনন্দে মাখে শিশুর সুলভ ভরে। শিখা উঁচু হাতে না পৌঁছায় মাখনের হাড়ি, শ্রীধাম সুধামের পিঠে তখন উঠিল চড়ি। সুকৌশলে সখাদের নিয়ে শ্রীকৃষ্ণ তখন নামাইল শিকায় তোলা হাড়ির মাখন। নিচে থেকে বলরাম ননির ভাণ্ড ধরে নিল, শিকা হতে রূপে মাখন ভূমিতে নামিল। শিখায় তোলা ননির ভাণ্ড নামায় ধীরে, ভূমিতে পড়ে মাখন হাসে সকারা ঘিরে। সবাই মিলে খায় ননি আনন্দে উল্লাস, বাল্যলীলায় ভরে ওঠে বৃন্দাবনের আকাশ। আহা, আমাদের এই সনাতন ধর্মের কত মহিমা, কত বীরত্ব গাথা, কত আদরের কথা
শ্রীকৃষ্ণের বাল্যলীলা, ভগবানের শ্রীকৃষ্ণের বাল্যলীলা আমরা দর্শন করে ধন্য হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।